টাইম ম্যাগাজিন সম্প্রতি এক বিশাল বিশ্লেষণ ছাপিয়েছে। তাদের দাবি, তারেক রহমানের সামনে এখন পাহাড় সমান সব চ্যালেঞ্জ। 2/3 আসন নিয়ে ক্ষমতায় এলেও তার আসল পরীক্ষা কিন্তু রাজনীতির মাঠে নয়, বরং পকেটের মাঠে, অর্থাৎ অর্থনীতিতে। তারা পরিষ্কার বলছে, বিএনপি 2034 সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যেতে চায়, কিন্তু বর্তমানে 4% প্রবৃদ্ধির দেশ থেকে 9% পৌঁছানো এটা কি স্রেফ উচ্চাভিলাষ? বার্ষিক এই 9% প্রবৃদ্ধি অর্জন করতে হলে বেসরকারি বিনিয়োগ জিডিপির 23 থেকে বাড়িয়ে 35% নিতে হবে। আর সবচেয়ে বড় কাটা হলো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট। 5 কোটি মানুষ কৃষিতে যুক্ত, অথচ শহরে খাদ্যের দাম আকাশ ছোঁয়া। তারেক রহমানকে যদি তরুণদের অসন্তোষ মিটাতেই হয়, তবে খামার থেকে শহর পর্যন্ত সরবরাহ শৃঙ্খল দমনে কঠোর হতে হবে। গত 3 মাসে প্রবাসীরা $7.5 বিলিয়ন পাঠিয়েছেন, যা IMF এর পুরো প্যাকেজের সমান। 2023 সালে 21 বিলিয়ন থেকে বেড়ে 2025-এ তা 30 বিলিয়নে পৌঁছেছে। এই প্রবাহ যদি ধরে রাখা না যায়, তবে তো রিজার্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর ভূ রাজনীতির ভারসাম্য, একদিকে চীন, যারা আমাদের বড় বাণিজ্য পার্টনার এবং ড্রোন কারখানা বানাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র, যারা আমাদের পোশাকের একক বৃহত্তম বাজার। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন চীনের সাথে সম্পৃক্ততার ঝুঁকি নিয়ে সতর্ক করবে। অর্থাৎ তারেক রহমানকে এক হাতে ওয়াশিংটন আর অন্য হাতে বেইজিং সামলাতে হবে। আর এইদিকে ভারত, আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি আর তিস্তার পানি, এই সব তো অমীমাংসিতই রয়ে গেল। টাইম ম্যাগাজিন বলছে, ভারতের সঙ্গে নতুন সমঝোতা হয়তো খুব সীমিত থাকবে। অর্থনীতিবিদরা বলছেন, বড় পরিকল্পনার পাশাপাশি উচ্চ প্রভাবশালী ছোট ছোট প্রকল্পে নজর দিতে হবে। 2026-এর এলডিসি উত্তরণ কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সব মিলিয়ে তারেক রহমানের জন্য এই মুহূর্তটা অনেকটা আগুনের ওপর হাঁটার মতন। জিয়াউর রহমান শুরু করেছিলেন সার্ক, আর তারেক রহমানের ইশতেহারে আছে আসিয়ান। এই দুইয়ের মধ্যে সমন্বয় করাটাই হবে তার পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় পরীক্ষা। তিনি কি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অনুঘটক হিসেবে সফল হবেন? সময় তা বলে দেবে।